অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, অথচ এই শেখ হাসিনা কত নিরপরাধ আলেমকে ফাঁসি দিছে, কত নিরপরাধ আলেমদেরকে জেল জবরদস্তি করছে, ঠিক কিনা বলেন? কত মায়ের কুলকালি করেছে। শেখ হাসিনা মনে করেছিল আমি শেখ হাসিনাকে ধ্বংস করার কেউ নাই, আল্লাহ এত তাড়াতাড়ি শেখ হাসিনাকে পরাজয় করাইছেন। বাংলার মানুষ কোনোদিন ভাবতে পারে নাই শেখ হাসিনা এইভাবে পালায় যাইতে হবে। দুপুরের সময় খাবার রান্না করেছে, কিন্তু আল্লাহ খাবার খাওয়ার মতো শক্তি তাকে দেয় নাই। এর দুনিয়ার বাদশারা, আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ যে কিছু তোমাকে দান করেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে সব বিনয় হয়ে যাও রে বান্দা। তাকাব্বুরি করবা না, তাকাব্বুরি করবা না, তাকাব্বুরি করবা তো আল্লাহ বলেন আমার সাথে সে যুদ্ধ ঘোষণা করে ফেললো। আর আল্লাহর সাথে যারা যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদেরকে মুহূর্তে পরাজিত করে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মত, এই দুনিয়ার মধ্যে যদি আপনার অন্তরের মধ্যে যারা পরিমাণ কোন অহংকারী থাকে, তাকাব্বুরি থাকে, আল্লাহর কসম করে বলি আপনি যত বড় আলেম হন না কেন আল্লাহর দরবারে আপনি কুকুরের চেয়ে খারাপ। আল্লাহর দরবারে আপনি কুকুরের চেয়ে খারাপ, কারণ আপনি তো জাহান্নামে যাবেন, কুকুর তো জাহান্নামে যাবে না। এরে নবীর উম্মত, আল্লাহ বলে বান্দা নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেখো। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ চারজনকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। দুইজন হলো আল্লাহর শুকরগুজার বান্দা, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। এই দুইজন এত ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে নাই, সিজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্না করছে আর আল্লাহর কাছে বলছে আল্লাহ এই সম্মানের মালিক তো আমি না রে আল্লাহ। আয় আল্লাহ এই সম্মানের মালিক তো আমি না, এই সম্মানের মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে দয়া করেছো, আমি যেন তোমার নাফরমানি না করে রে আল্লাহ। আয় আল্লাহ আমাকে তুমি ইচ্ছে করলে তুমি বেইজ্জত করতে পারো। আয় আল্লাহ আমার দ্বারা যেন তোমার কোনোদিন হুকুমের কোনো মর্যাদা না হয়। গোটা পৃথিবী যারা সাহায্য শাসন করেছে আর আল্লাহকে ভুলে নাই। আর দুইজন ছিল বাদশা নমরুদ, আরেকজন হলো বাদশা বুখতেনসর। এই দুইজন পৃথিবীর ক্ষমতা পাইয়া মনে করেছে আমাদের মতো দুনিয়াতে কেউ শক্তিশালী নাই। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার রাজা তোমরা কি মনে করো আমি আল্লাহ ক্ষমতা দিলাম, ক্ষমতার পরিবর্তন করব না? আমি আল্লাহ ইচ্ছে করলে চা বিক্রেতার থেকে আমি আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধান বানাতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ভারতের নরেন্দ্র মোদীকে চা বেচতো তাকে রাষ্ট্রপ্রধান বানাইছেন। এই মুদখুর আর গোবরখুর, এই মুদখুর গোবরখুর অন্তর মধ্যে তাকাব্বুরি ঢুকে গেছে। আপনারা দেখবেন উসরে এই নমরুদের বাদ মুআজ্জাজ মুকাররম দিগারে ওলামায়ে কেরাম, আমার সঙ্গে উপবিষ্ট এলাকায় শ্রদ্ধাভাজন বাবরা ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে কারিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে। দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আশা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করব, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছেন, এটা মুমিনের জন্য পাওনা। জান্নাত কার ঠিকানা? জান্নাত হলো মুমিনের ঠিকানা। মুমিন আল্লাহর তৈরি জান্নাতে যাবে, কোন বেঈমান কোন কাফের জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরা। আল্লাহ তাআলা এখানে বলেন এই যে আখিরাতের ঘর, নাজআলুহা অর্থাৎ জান্নাতকে আমি আল্লাহ তাআলা প্রস্তুত করেছি লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি গুলুওয়া ওয়ালা ফাসাদা,
যারা দুইটি কাজ পৃথিবীর মধ্যে করবে না তারাই জান্নাতে যাবে। দুইটি কাজ, প্রথম নাম্বার কাজ হলো দাম্ভিকতা করা, নিজেকে বড় মনে করা, তাকাব্বুরি করা। দ্বিতীয় নাম্বার হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এখন আপনারা বলেন এই দুইটা কাজ সমাজে হচ্ছে কি না? বলেন। অবশ্যই হচ্ছে। মানুষের ভেতরে এত তাকাব্বুরি যে হামসে বড় কোন হ্যাঁ, আমার সে বড় পৃথিবীতে কেউ নাই। এই তাকাব্বুরিটা সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে আছে। একটা রিক্সা ড্রাইভারের কাছে তাকাব্বুরি আছে। সে যদি রিক্সা চালায়, এখন তো আগে ছিল পেডেল, পায়ে এটাকে চালানো হতো, এখন দুইটা পা উপরে তুলে পেছনের দিকে ব্রেক মারে আবার সামনের দিকে নিয়ে যা যন্ত্রণা করে এই অটো রিক্সাওয়ালারা। আবার রাত 10টা-11টার পরে যখন হবে, আমি তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছি যে 10টা-11টার পরে যখন হবে তখন বারুরা বাজারে এমন একটা বাপ নিয়ে বসে যেন উনি সবচেয়ে বড় নেতা। আবার সাইস্টুলের মধ্যে যারা বসে গল্প গুজব করে এরাও সবচেয়ে বড় নেতা। আবার যারা আলেম সমাজে এমন তাকাব্বুর অভাব নাই। মাদ্রাসায় পরে ফারেক হয়েছে ছাত্র, মিশকাত পড়তেছে, দাওরা পড়তেছে, ঘাটটা ফুলায় ফুলায় হাঁটে। দাওরার পরে দেখা যায় নুরানিতে চাকরি করার যোগ্যতা থাকে, অথচ তারাই কিন্তু সমাজকে বুঝাতে চাচ্ছে যে আমরা হামসে বড় কোন হ্যাঁ, আমাদের মতো বড় কেউ নাই। এরা যোগ্য সম্পন্ন আলেমকে তারা বেইজ্জতি করে লানত দেয়। এরকম আছে কিনা বলেন? সাবধান, তাকাব্বুরি করা যাবে না। আপনার ইলম আছে তো আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, আপনার ইলম আছে তো আপনি তো শয়তান থেকে কোনো বড় আলেম হতে পারেন, ঠিক কিনা বলেন? শয়তান ধ্বংস হওয়ার কারণটাই হলো হামসে বড় কোন হ্যাঁ। আমি খালাকতানি মিনান নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আমি হইলাম শয়তান থেকে, আমি হইলাম আদম থেকে শ্রেষ্ঠ। অতএব আল্লাহ তাআলা কে যখন এই কথাটা বলল, সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদাকে দুলিশাত করে দিলেন। পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে না। এত বড় আবেগ ছিল, জানেন তো আপনারা। কিন্তু অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমান আল্লাহ বলেন আল কিবরিউ ইজারি, অহংকার আমি আল্লাহর একটা চাদর। এরে বান্দা তুমি অহংকার করতে পারো না। আজকে তুমি টাকা পাইয়া সমাজের মধ্যে তুমি অহংকারী করো, তুমি ক্ষমতা দেখাও, তুমি দাপট দেখাও। তুমি তো জানো না তোমার মতো কত অহংকারীকে আল্লাহ মিনিটে ধ্বংস করে দিয়েছেন। এরে বান্দা তুমি তোমার সন্তানদেরকে না অহংকার করো। আমার অনেকগুলা সন্তান, আর যাদের সন্তান নাই তাদের উপরে তুমি জুলুম করো, তাদের উপর অত্যাচার করো। আল্লাহ তাআলা দেখা যায় এমন আল্লাহর বান্দাকে যাকে আল্লাহ অসংখ্য অগণিত সন্তান দান করেছিলেন, কিন্তু আল্লাহর সাথে তাকাব্বুরি করার কারণে মনে মনে সবচেয়ে বড় তার বড় বাবার কারণে আল্লাহ তাআলা তাকে মিনিশে ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? আজকে বান্দা তুমি ক্ষমতা লয়ে বাহাদুরি করো, অথচ যারা আগে গর্ব করে বলতো পালাবো না, দরকার লাগলো মুখের বাসায় গিয়ে উঠবো, ঠিক কিনা বলেন? মানুষের সাথে মস্করি করতে বলে পালাবো না, প্রয়োজনে অমুক ভাইয়ের বাসায় গিয়ে উঠবো। আজকে তারা এমন পালাইছে, মাটির নিচে আছে কিনা জমিন উপরে আছে, বাটি সালাম দিয়ে খুঁজে তাদেরকে পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আর যারা মাটির নিচে যারা রাত পর্যন্ত কষ্ট করত, আল্লাহ আজকে তাদেরকে এত সম্মান দিয়েছেন, তানার মধ্যে তাদের সম্মান তাদের ইজ্জতের অভাব নাই। মানুষ যাদেরকে দেখলে কোনোদিন সালাম দিত না, আজকে তাদেরকে সালাম দান করে। আল্লাহ
তাআলা ডাক দিয়ে বলে বান্দা অহংকারী করবি না, তাকাব্বুরি করবি না। ওই অহংকার তাকাব্বুরি করার কারণে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন, ঠিক কিনা জুড়ে বলেন। ওই অহংকার করার কারণে আল্লাহ ওই শয়তানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কেউ বড় না, বড় একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা বলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহ সবচেয়ে বড়। অতএব তাকাব্বুরি হলো এটার আল্লাহর একটা চাদর। আল্লাহ বলেন ইব্রাউ ইজারি, বরত্ব আমি আল্লাহর একটা চাদর। ফামান তামাদা ইজারি, যারা আমি আল্লাহর চাদর কিনে বরত্ব করবে, আল্লাহ বলেন ফাকাফারা মিন্নি, সেজন্য আমি আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলেন 2 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার ব্যক্তি হলো যারা নিজেকে বড় মনে করে তাকাব্বুরি করে, যারা মনে করে আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো এত বড় পীর সাহেব দুনিয়াতে কেউ নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই পীর সাহেব ওই আলেম যত ইবাদত করুক না কেন, যারা পরিমাণ অহংকার নিয়ে যদি কোনো ইবাদত করে, আল্লাহর কসম ওই পীর সাহেবের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন। ও নবীর উম্মতের দল, 2 নম্বর হলো যারা সমাজের মধ্যে ফিতনা লাগায়, আছে কিনা বলেন। বর্তমান সমাজের মধ্যে আমাদের কিছু সর্দার আল আদিলু আল ইনসাফুন, যারা নেপরণ সর্দার হবে, আল্লাহর আরশের নিচে আল্লাহ তাদেরকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। যারা সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করবে, যারা সমাজকে শান্তি রাখতে চাইবে, ফিতনা হতে দেবে না, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে যারা গোষ্ঠী না লাগলে যাদের পেটের ভাতও জমায় না, বাড়ি বাড়ি দরবার লাগায়, ভাইয়ের মধ্যে দরবার সৃষ্টি করে, ঘরে ঘরে দরবার করার চেষ্টা করে। আল্লাহর কসম করে বলতে পারে বান্দা, তোমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে যে তুমি 2টা পক্ষকে ইচ্ছা করলে মিলাই দিতে পারো, ইচ্ছা করলে তুমি ফিতনা বন্ধ করতে পারো, কিন্তু তোমার এই ব্রেনটা তুমি ভালো কাজে লাগাইলা না, তুমি কিন্তু ফিতনার কাজের মধ্যে লাগাইলা। আল্লাহর কসম এই ব্রেনটা কিন্তু কুকুরের চেয়ে বড় খারাপ, ঠিক কিনা বলেন। এই জন্য নবীর উম্মত আল্লাহ বলেন তিলকা দারুল আখিরাহ, এই যে আখিরাতের ঘর অর্থাৎ জান্নাতের কথা আল্লাহ বলছেন, নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা। আল্লাহ বলেন দুনিয়াতে যারা 2টা কাজ করবে না, 1 নাম্বার হলো যারা তাকাব্বুরি করবে না, 2 নাম্বার যারা ফিতনা করবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে হে বান্দা, আমি আল্লাহ কত মায়া করে তোকে বানাইলাম, আমি আল্লাহ কত ইজ্জত করে তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোদের সামনে কত মানুষকে সম্মান দেই, আমি আল্লাহ ইচ্ছে করলে কত মানুষকে মুহূর্তে বেইজ্জতি করে। বান্দা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে সম্মান দান করেন, আবার আল্লাহ যাকে খুশি তাকে বেইজ্জতিও করেন, ঠিক কিনা বলেন। গত 2 বছর আগে যারা ক্ষমতা দেখাইছে আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আজকে আন্তর্জাতিক চরপতন হবে, ঠিক কিনা বলেন। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ আপনাকে
ক্ষমতা দিয়েছেন, সমাজের মধ্যে আপনি ফিতনা করার চেষ্টা করবেন না। আপনি আল্লাহর বান্দাদের মাঝে শান্তি বিরাজ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ মানুষের উপর যেমন করে দয়া করি, তুমিও মানুষের উপর দয়া করো, তুমিও মানুষকে উপরে তুমি মায়া করো, মহব্বত করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ যারা মুহসিন তাদেরকে ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারেন, ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর না হলে বাবা কবরের আযাব কিন্তু সহ্য করা সম্ভব হবে না রে বাবা। এই দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবেন, কিন্তু কবরের এক সেকেন্ড আযাব সহ্য করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর মধ্যে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই রে বাবা। কোন দিন জানে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যায়। আল্লাহ কত আল্লাহর বান্দাকে এই দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে নিয়ে যাচ্ছেন। আপনার আমার জন্য অবশ্য আজরাইল বসে আছে, ঠিক কিনা বলেন? আপনার আমাকে যাইতে হবে। অতএব আমি তাকাব্বুরি করব না রে বাবা, তাকাব্বুরি করব না। এই সম্পদ দিয়ে কি হবে? আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সম্পদ আমি নিতে পারবো না। আমি মাত্র 3.5 হাত মাটি পাবো, আর আমার 3.5 হাত কাফনের কাপড়, ঠিক কিনা বলেন? ব্যাংকের টাকা পরে থাকবে, আমার সম্পদ গুলার মালিক আমার অন্যরা হয়ে যাবে, আমার কোনো কিছুই থাকবে না। আমি এসেছি একা, যাবো একা, ঠিক কিনা বলেন? এই জন্য তাকাব্বুরি করার কোনো দরকার আছে? তাকাব্বুরি আমরা আর করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তাকাব্বুরি মুক্ত জিন্দেগি যাপন করা এবং অহংকার মুক্ত হতে যেন পারি। যারা পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে, ওই লোকটা আল্লাহকে কখনো পাবে না, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আলেমকে ইজ্জত করতে পারে না। আজকে দেখা যায় ইমাম সাহেব হিংসা করে। আজকে এই অবস্থার কারণে মুসলমান আজকে পরাজয়, জায়গায় জায়গায় মার খাচ্ছে, খাবে, যতক্ষণ না পর্যন্ত নিজেকে আল্লাহর গোলাম না বানাবেন, ঠিক কিনা বলেন?